নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয়ে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেবের গোচর বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেব এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তার পাশাপাশি এই সময় চলাকালীন শুক্রের কারগ্রহ শুক্র নক্ষত্রে অতিক্রম করবে, কর্মফলদাতা শনিদেবের নক্ষত্রে অতিক্রম করবে। ফলে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে অর্থ লাভ, সন্তান সুখ প্রাপ্তি, নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবর কিন্তু আপনারা পেতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বুদ্ধি, বিদ্যার ঘর, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর পঞ্চম ঘর। এক কথাতে বলা যেতে পারে সন্তান দ্বারাই আপনার গর্ববোধ হবে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ। এ কটা দিন কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, ব্যবসা চাকরি বাকরির ঘর, যোগাযোগের ঘর সপ্তম ঘর। এক কথাতে বলা যেতে পারে যোগাযোগ মাধ্যম আপনাদের বাড়তে চলেছে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো বেকার রয়েছেন, কাজকর্মগুলো এবার পেতে পারেন। হয়তো আপনি কাজকর্ম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে আপনি উন্নতি করতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে এবং ফাটকাতে কিন্তু আপনার অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র নক্ষত্র কিন্তু চন্দ্রদেব অতিক্রম করবে। তাই বন্ধু গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই বিষয়গুলো আপনি অনেক আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের আশা বা শখ আপনার পূর্ণ হতে চলেছে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রু নাশ হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নানা জায়গার থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য শুভ, এই খবরগুলো আপনি এবার পেতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারের স্বপ্ন পূরণ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন, কিংবা আপনি কাজ করছেন, কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি কিন্তু এবার নিতে চলেছেন। আপনার মধ্যে নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন, এক কথাতে বলা যেতে পারে। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানে হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। তাছাড়া সম্মান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। বিশেষ করে যারা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, ওই সমস্যার সমাধান কিন্তু স্বয়ং চন্দ্রদেব করতে চলেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন। কোন সময় কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, এই সময় চলাকালীন কিন্তু আপনাদের মধ্যে এই পজিটিভ শক্তিগুলো কিন্তু প্রবেশ করবে। তাই শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সঞ্চয় ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর আসবে, নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসায় চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনি একজন রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার মাথা গরম হতে পারে। তাই আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। 17 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানে হয় ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজে খবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান লাভ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে চলেছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। নানা জায়গার থেকে কিন্তু আপনারা কাজে খবর পাবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা এবার নিতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। তাছাড়া যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। বিশেষ করে যারা নেটওয়ার্কের কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে, এবং অনলাইনে কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা নাম যশ খ্যাতি প্রাপ্তি রয়েছে। হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন রাতারাতি হতে পারেন লাখপতি থেকে কোটিপতি। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থাকে, ভাগ্য অশুভ থাকে, কিংবা আপনাদের রাশির অধিপতি গ্রহরা অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, কর্ম শুভ, গ্রহরা শুভ, উন্নতি করা আপনাদের কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।